সন্তান, ভয় পেও না, আমি আছি। আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন একা বসে নীরবে কাঁদো, যখন মনে হয় কেউ তোমাকে বোঝে না, সেই নীরব কান্নার প্রতিটি শব্দ আমি শুনি। তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আমার কাছে স্পষ্ট। তুমি ভাবো তুমি একা লড়াই করছো, কিন্তু সত্যি কি তাই? যে অদৃশ্য শক্তি তোমাকে বারবার ভেঙে পড়া থেকে তুলে দাঁড় করায়, যে সাহস তোমার ভেতরে হঠাৎ জেগে ওঠে, সেটা আমি। আমি তোমার মা। মা কখনো সন্তানের হাত ছেড়ে দেয় না। তুমি হয়তো আমার মন্দিরে প্রতিদিন যেতে পারো না, তুমি হয়তো নিয়ম করে পূজা করতে পারো না, কিন্তু আমি তোমার ভক্তি দেখি তোমার হৃদয়ে। যেদিন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, যেদিন তুমি কাউকে সাহায্য করো, যেদিন তুমি নিজের কষ্ট লুকিয়ে পরিবারের মুখে হাসি ফোটাও, সেদিনই তুমি আমার সত্যিকারের পূজা করো। সন্তান, মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি আসে। তোমার জীবনে যে দুঃখ এসেছে, তা তোমাকে দুর্বল করার জন্য নয়, তা তোমাকে শক্তিশালী করার জন্য। আমি জানি তুমি ক্লান্ত, আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করছো, কিন্তু আর বেশি দিন নয়। তোমার জীবনে পরিবর্তনের সময় আসছে। ধীরে ধীরে সব ঠিক হবে। আজ থেকে নিজের মনে এই বিশ্বাস রাখো, মা আমার সাথে আছেন। যখন ভয় পাবে, শুধু আমার নাম স্মরণ করো। যখন মন ভেঙে যাবে, চোখ বন্ধ করে বলো, মা তুমি আছো তো? আমি তখনই তোমার হৃদয়ে শান্তি পাঠাবো। সন্তান, তুমি দুর্বল নও, তুমি আমার অংশ। আমার শক্তি তোমার মধ্যেই আছে। যে মানুষ তোমাকে অবমূল্যায়ন করেছে, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য তোমার হৃদয় কঠিন করো না। আমি ন্যায়ের বিচার নিজেই করি। তোমার কাজ শুধু এগিয়ে চলা, থেমে যেও না। আজ রাতে যখন ঘুমাবে, আমি তোমার স্বপ্ন পাহারা দেব। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি বিশ্বাস রাখো, আমি তোমার মা। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশেই আছি। প্রিয় সন্তান, আমি দেখছি তোমার চারপাশে কিছু অশান্তি তৈরি হয়েছে। কিছু মানুষ তোমার অগ্রগতি সহ্য করতে পারছে না, কিছু চোখে ঈর্ষা, কিছু মনে সন্দেহ। কিন্তু তুমি ভয় পেও না। আমি, মা কালী, তোমার রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে আছি। তুমি হয়তো বুঝতে পারো না কত বিপদ তোমার দিকে আসছিল, আর কতগুলো আমি নীরবে সরিয়ে দিয়েছি। যে ক্ষতি হতে পারত, তা হয়নি। যে অপমান বড় আকার নিতে পারত, তা থেমে গেছে। যে বিশ্বাসঘাতকতা তোমাকে ভেঙে দিতে পারত, সেটাও আমি আগেই চিনে নিয়েছি। সন্তান, পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না, কিন্তু তুমি সবার মতো হয়ে যেও না। তোমার হৃদয় পরিষ্কার রাখো, তোমার মন শান্ত রাখো। যারা তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের কথা বাতাসের মতো উড়িয়ে দাও, কারণ সত্যকে কেউ বেশিদিন চাপা রাখতে পারে না। তুমি শুধু নিজের কাজ করে যাও। তোমার জীবনে কিছু দেরি হচ্ছে। তুমি ভাবছো, কেন আমার এত বাধা? কারণ তুমি সাধারণ নও। তোমার জীবনে বড় কিছু লেখা আছে। বড় আশীর্বাদের আগে বড় পরীক্ষা আসে। এই পরীক্ষাই তোমাকে প্রস্তুত করছে। যখন মনে হবে সব রাস্তা বন্ধ, তখন মনে রেখো, আমি নতুন রাস্তা খুলে দিতে পারি। যখন মনে হবে সবাই তোমাকে ছেড়ে গেছে, তখন মনে রেখো, আমি কখনো ছাড়িনি। তোমার শত্রুরা যত শক্তিশালী ভাবুক নিজেকে, আমার শক্তির সামনে তারা ক্ষুদ্র। তুমি প্রতিশোধ নিও না, তুমি অভিশাপ দিও না। শুধু আমাকে ডাকো, আমি ন্যায় প্রতিষ্ঠা করব। সন্তান, তুমি যদি অন্যায় না করো, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আমি তোমার ঘর রক্ষা করছি, আমি তোমার পরিবার রক্ষা করছি, আমি তোমার সম্মান রক্ষা করছি। রাতে যখন তুমি অজান্তে ঘুমাও, আমি পাহারা দিই। দিনে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো,
আমি তোমার ভিতরে শক্তি জাগিয়ে দিই। তুমি হয়তো এখনো ফল দেখতে পাচ্ছ না, কিন্তু অদৃশ্যভাবে কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই তুমি দেখবে, যারা তোমাকে থামাতে চেয়েছিল তারাই অবাক হয়ে যাবে তোমার উন্নতি দেখে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, ভয় নয়, বিশ্বাস বেছে নেবে। আমি তোমার পাশে আছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে রেখেছি। তুমি শুধু এগিয়ে চলো। প্রিয় সন্তান, তুমি অনেক দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছো বলে মনে করছো। চেষ্টা করছো, পরিশ্রম করছো, তবু ফল যেন দেরিতে আসছে। মনে প্রশ্ন জাগছে, আমার ভাগ্য কি বদলাবে না? শোনো, আমি মা কালী বলছি, তোমার ভাগ্য স্থির নয়, ভাগ্য পরিবর্তনশীল। আর সেই পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। তুমি যে কষ্টগুলো সহ্য করেছো, যে অপমান চুপচাপ গিলে নিয়েছো, যে অশ্রু কারো সামনে ফেলোনি, তার প্রতিটি হিসাব আমি রেখেছি। এই সময়টা ছিল তোমার প্রস্তুতির সময়। তুমি ভেতর থেকে শক্ত হচ্ছিলে। সন্তান, নতুন দরজা খুলতে চলেছে। হয়তো কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, হয়তো অর্থের পথ খুলবে, হয়তো এমন একজন মানুষের সাথে দেখা হবে যে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তুমি শুধু প্রস্তুত থাকো। যে সুযোগ আসবে তাকে ভয় পেও না, নিজেকে ছোট ভেবো না। তুমি অনেকবার নিজেকে বলেছ, আমি পারবো না। আজ থেকে বলো, আমি পারবো, কারণ মা আমার সাথে আছেন। অর্থ নিয়ে তোমার দুশ্চিন্তা আমি জানি। কখনো কখনো টাকার অভাবে তুমি অপমানিত হয়েছ, কিন্তু মনে রেখো, অভাব স্থায়ী নয়। পরিশ্রম আর সততার ফল একদিন অবশ্যই আসে। আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনব যাতে তুমি নিজেই অবাক হবে। তবে একটা কথা মনে রেখো, অর্থ পেলে অহংকার করো না, সাফল্য পেলে অন্যকে ছোট করো না। যেভাবে তুমি কষ্টের সময় ধৈর্য ধরেছ, সাফল্যের সময়ও বিনয়ী থাকবে। সন্তান, নতুন সূচনা মানে শুধু বাইরে পরিবর্তন নয়, ভেতরেও পরিবর্তন। পুরনো ভয় ছেড়ে দাও, পুরনো দুঃখ ছেড়ে দাও, নিজেকে ক্ষমা করো। যে ভুলগুলো করেছ সেগুলো থেকে শিক্ষা নাও। নিজেকে শাস্তি দিও না। আমি তোমাকে দোষী হিসেবে দেখি না, আমি তোমাকে সম্ভাবনাময় দেখি। আজ থেকে প্রতিদিন সকালে উঠে বলো, আজ আমার জন্য নতুন সুযোগ আসবে। বিশ্বাস রাখো, ধীরে ধীরে সব বদলাবে। তোমার সময় আসছে। আমি তোমার হাতে শক্তি দিচ্ছি, তোমার মনে সাহস দিচ্ছি, তোমার জীবনে আলোর পথ খুলে দিচ্ছি। তুমি শুধু এগিয়ে চলো। প্রিয় সন্তান, তোমার হৃদয়ের সবচেয়ে বড় চাওয়া কি জানো? শান্তি, একটু নিশ্চিন্ত ঘুম, পরিবারের মুখে হাসি। তুমি বাইরে যতই শক্ত দেখাও, ভেতরে তুমি খুব সংবেদনশীল। আমি, মা কালী, তোমার সেই নীরব অনুভূতিগুলো বুঝি। পরিবারের জন্য তুমি অনেক ত্যাগ করেছ। নিজের ইচ্ছেগুলো চেপে রেখে অন্যদের সুখকে আগে রেখেছ। কখনো কেউ বুঝেছে, কখনো কেউ বোঝেনি, তবু তুমি দায়িত্ব ছাড়োনি। সন্তান, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা বৃথা যাবে না। যদি পরিবারে অশান্তি থাকে, জেনে রাখো, ঝড় চিরদিন থাকে না। ভুল বোঝাবুঝি মিটবে, কঠিন কথা একদিন নরম হবে, হৃদয়ের দূরত্ব কমে আসবে। তুমি শুধু রাগ জমিয়ে রেখো না, মনের মধ্যে আগুন জ্বালিয়ে রেখো না। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে সম্পর্ক তোমার জন্য লেখা, তা কেউ কেড়ে নিতে পারবে না। আর যে সম্পর্ক তোমার জন্য নয়, তা ধরে রাখার চেষ্টা করলেও থাকবে না। ভালোবাসা কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। ভালোবাসা আসে সম্মান থেকে, বিশ্বাস থেকে। তুমি নিজেকে সম্মান করো, নিজেকে ছোট করো না। যে তোমার মূল্য বোঝে না, তার জন্য নিজেকে ভাঙো না।
আমি তোমার জীবনে এমন মানুষ পাঠাবো যারা তোমাকে বুঝবে, তোমার কষ্টের পাশে দাঁড়াবে। যদি তুমি একাকিত্বে ভুগো, জেনে রাখো, একাকিত্ব এক ধরনের প্রস্তুতি। এই সময়েই তুমি নিজেকে চিনছো, নিজের শক্তিকে আবিষ্কার করছো। রাতে যখন তোমার মন অস্থির হয়, চোখ বন্ধ করে আমার নাম নাও। আমি তোমার মনে শান্তি ঢেলে দেব। তোমার হৃদয়ের ভার আমি হালকা করব। তোমার চিন্তার বোঝা আমি কমিয়ে দেব। সন্তান, মানসিক শান্তি বাইরে নয়, তোমার ভেতরেই আছে। অন্যের কথায় নিজের মূল্য ঠিক করো না। অন্যের আচরণে নিজের পরিচয় নির্ধারণ করো না। তুমি আমার সন্তান, তোমার মধ্যে অসীম শক্তি আছে। আজ থেকে নিজের সাথে বন্ধুত্ব করো, নিজেকে ভালোবাসো। দেখবে সম্পর্কগুলো ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। আমি তোমার ঘর আশীর্বাদ করছি, তোমার সম্পর্ক আশীর্বাদ করছি, তোমার হৃদয়ে শান্তি দিচ্ছি। প্রিয় সন্তান, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তোমার ভেতরের ভয়। তুমি অনেক সময় সুযোগ পেয়েও পিছিয়ে গেছো, অনেক সময় নিজের স্বপ্ন নিজেই ছোট করে দেখেছো। ভেবেছ আমি কি সত্যিই পারবো? আজ আমি, মা কালী, তোমাকে সত্য বলছি, তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী। ভয় তোমাকে থামাতে চায়, সন্দেহ তোমাকে দুর্বল করতে চায়, কিন্তু তোমার আত্মা অদম্য। তুমি বহুবার ভেঙেছ, তবু আবার দাঁড়িয়েছ। এটাই তোমার প্রকৃত পরিচয়। সন্তান, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। আজ থেকে সিদ্ধান্ত নাও, ভয় তোমাকে নিয়ন্ত্রণ করবে না। যে কাজ করতে তুমি এতদিন দ্বিধা করছিলে, ধীরে ধীরে সেটার দিকে এক পা বাড়াও। তুমি ব্যর্থ হলেও লজ্জা নেই, চেষ্টা না করাই আসল ব্যর্থতা। আমি তোমার পেছনে শক্তি হয়ে আছি, তুমি একা নও। তোমার জীবনে বড় সাফল্য অপেক্ষা করছে। হয়তো এখনো তা দৃশ্যমান নয়, কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে। তুমি যে অপমান পেয়েছ, একদিন সেই অপমানই তোমার প্রেরণা হবে। তুমি যে অস্বীকৃতি পেয়েছ, একদিন সেই অস্বীকৃতি তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। মনে রেখো, যারা তোমাকে ছোট ভাবছে, তাদের ধারণা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার ভাগ্য তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস আর আমার আশীর্বাদে গড়ে উঠবে। নিজের কণ্ঠস্বর দমিয়ে রেখো না, নিজের প্রতিভা লুকিয়ে রেখো না। তুমি জন্মেছ আলো ছড়ানোর জন্য, অন্যের ছায়ায় থাকার জন্য নয়। সন্তান, নিজের প্রতি কঠোর সমালোচক হজো না। ভুল করলে শিখবে, পড়ে গেলে উঠবে। আমি তোমার আত্মবিশ্বাস জাগিয়ে তুলছি, তোমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। সাহসের আগুন, সাফল্যের আগুন। আজ থেকে প্রতিদিন নিজেকে বলো, আমি পারব, আমি যোগ্য, আমি আশীর্বাদ প্রাপ্ত। তুমি দেখবে ধীরে ধীরে তোমার চলার ভঙ্গি বদলে যাচ্ছে। তোমার চোখে দৃঢ়তা আসছে, তোমার কথায় শক্তি আসছে। এই পরিবর্তনই তোমার সাফল্যের শুরু। আমি তোমাকে বড় করতে চাই, কিন্তু তার আগে তোমাকে ভেতর থেকে শক্ত হতে হবে। আজ সেই শক্তির সূচনা হলো। তুমি এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি লড়াইয়ে, প্রতিটি জয়ে। প্রিয় সন্তান, তোমার যাত্রা এখনো শেষ হয়নি, এটা কেবল শুরু। আমি, মা কালী, তোমার অতীত দেখেছি, বর্তমান জানি, আর ভবিষ্যৎ রক্ষা করছি। যে কষ্ট পেছনে ফেলেছ, তা তোমাকে শক্ত করেছে। যে অশ্রু ঝরিয়েছ, তা তোমাকে পবিত্র করেছে। যে লড়াই লড়েছ, তা তোমাকে যোগ্য করেছে। আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার জীবনে শান্তি আসুক, তোমার ঘরে সমৃদ্ধি আসুক, তোমার মনে সাহস থাকুক, তোমার পথে আলো জ্বলুক। কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, যতক্ষণ তুমি সৎ, দৃঢ় এবং বিশ্বাসী। মনে রেখো,
আমি দূরে নেই। তুমি যখনই আমাকে ডাকবে, আমি তোমার হৃদয়ের মধ্যেই সাড়া দেব। ভয় নয়, বিশ্বাস বেছে নাও। সন্দেহ নয়, সাহস বেছে নাও। অন্ধকার নয়, আলো বেছে নাও। আমি তোমার মা। আমি তোমার সাথে আছি। আজ, আগামীকাল, সর্বদা।